গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই খুব এই ঠান্ডার দিনে ভালো আছো। তো দেখো আমি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। আর আমি প্রথমে যে কাজটা করব আজকে সকালে, আমি দেখো এটা গোবিন্দভোগ চাল, অনেকে আতপ চাল বলো, অনেকে গোবিন্দভোগ, অনেকে বলে জিরা জিরা রাইসও অনেকে বলে থাকে। আবার কেউ আবার চিনি গুঁড়াও চাল বলে, মানে যেটা খুব সেন্ট হয়, যেটা পোলাও খাই আমরা, পায়েস খাই না, সেই চালটা। এটা আমি এখানে হাফ কেজি চাল নিয়েছি, সেটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। 2 ঘন্টা পরে জলটাকে আমি ঝরিয়ে, ওই দেখলে একটা প্লাস্টিকের ফুটো ফুটো লাল একটা চালনির মধ্যে করে আমি রেখে দিয়েছিলাম, ওটা শুকোতে দিয়েছিলাম। সারা সকাল শুকিয়েছে, বিকেলের দিকে আমি ওই চালটাকে আমি এবার গুঁড়িয়ে নেব। তো আমি এটা মিক্সিতেই করব। আমি কিন্তু আগে পাটার মধ্যে করতাম, কিন্তু এখন আর পাটার মধ্যে করি না। তো মিক্সিতেই সুবিধা হয় আমার। তো দেখো এটা গোবিন্দভোগ চাল তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আটা কেমন হয়েছে দেখো, মিক্সিতে করে আমি চেলে নিয়েছি চালনি দিয়ে, খুব সুন্দর গুঁড়ো হয়েছে। জাস্ট এইটুকু বেঁচেছে, দেখেছো? এইটুকু আর নেবো না, এই ডোকে ফেলে দেবো। তো একটু বেশি হলে এটা দিয়েও একটা পিঠা করে খাওয়া যায়, তো আজকে আর করবো না, এটা ফেলে দেবো। আর আমার করে আমি রেখে দিলাম। এই আটাটা কিন্তু কাঁচা, এটাকে রোদে দেবো না, শুকোবো না, রাত্রে এটাকে দিয়ে রেসিপি করব। তো রাত্রে আমি চলে এসেছি তোমাদের কাছে। দেখো আমি আটা নিয়ে নিলাম, বেশিরভাগটাই নিয়ে নিয়েছি। জাস্ট ছোটো একটা বাটি দিয়ে এক বাটি রেখে দিয়েছি। দিয়ে দিলাম এখানে লবণ, আর নিয়েছি জল। অল্প অল্প লবণ জল দেব আর মেখে নেব। কী করব বুঝতে পারছো তোমরা এতক্ষণে যে আমি কী করতে চলেছি। করব আমি এটা ভাপা পিঠে। তো দেখো ভাপা পিঠে আমি আজকে কক দিয়ে প্রেশার কুকারেই করব। তো দেখো মানে কী হয় বলো তো, গোবিন্দভোগ চালের ভাপা পিঠে মানে প্রচণ্ড খেতে, মানে সেন্ট যেমনি হয়, আর প্রচণ্ড নরম হয়। তো আমি অল্প অল্প জল দিয়ে, জলের পরিমাণটা খুব অল্প দেবে, আটাটা যেহেতু কাঁচা আছে, শুকনো হয়নি, সেহেতু অল্প জল দিলেই হয়ে যাবে। দিয়ে আমি আটাটাকে ঝুরঝুরে করে মেখে নিয়েছি, যেমন হাতে মুঠ করলে যেমন দলা যেন হয়, এইরকম করে মেখে নিয়েছি। এবার চালনিতে করে এটাকে আমি ভালো করে চেলে নেব। দেখো আমার অল্প জল লেগেছে, জাস্ট মানে কি বলবো, হাফ কাপ না, মানে আমি কি মানে অল্প, একবারে অল্প জল লেগেছে। তো তোমরা মাপটা খুব ভালো মতোই দেবে। আর আমি দেখো চেলে নিয়েছি পুরোটা। এবার এই যে এই পিঙ্ক কালারের তোমরা ককটা দেখছো না, এটা ফানেল, অনেকেও ফানেলও বলে। আর আমি এখানে প্রেশার কুকারে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠুক। আর এই ফানেলের মধ্যে তার মধ্যে আমি ভরে নিই। আর একটুখানি গুড়, এখন নতুন গুড় পাওয়া যায়, তো আমি খেজুরের গুড়টা পাইনি, এটা নতুন গুড়, নতুন পাটালি গুড়। তো পাটালিটাকে আমি দিয়ে করব, 3টে করব, এরকম বেশি করব না, বাকিগুলো এমনি করব। তো আমার বেশি কয়টা হয়নি, এইটুকুনিতে চালের গুঁড়িতে আমার মোট কয়টা হয়েছিল, 6টা 8টা হয়েছিল। তো 8টাই করেছি। তো দেখো আমি এইভাবে অর্ধেক করে, তোমরা তো জানোই, অর্ধেক দিয়েছি আটা, তারপরে গুড়, তারপরে আবার নারকেল খাবো না রাত্রিবেলা। নারকেলটা অনেকের, আমাদের অ্যাসিডিটির প্রবলেম আছে, তো নারকেল দেবো না, এইভাবে খাবো। দোকানে কখনো কিনে খেলে তো নারকেল দিয়েই খাওয়া হয়। তো এই যে এভাবে করব। উপরে তোমরা একটা পাতলা কাপড়ও দিতে পারো, তো আমার একটা ছোটো প্লেট আছে, প্লেট ঢাকা দেবো। এই জিনিসটা এগুলো করতে কি বলবো, 5 মিনিটও সময় লাগে না। এটা করতে তো কয়েক সেকেন্ড লাগে। 1 মিনিট সময়ের, 1 মিনিটের কম লাগে। আমি ঘড়ি ধরে একদিন দেখেছিলাম, 1 মিনিট লাগে না, জাস্ট দেবো আর নামাবো। প্রেশার কুকারে যে এত ঝটপট, প্রচণ্ড ঝটপট, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা অবশ্যই কিন্তু যেভাবে করো, তো প্রেশার কুকারে একবার করে দেখবে, খুব তাড়াতাড়ি হয়। এভাবে করে দেখো আমার 3টা হয়ে গেল ফাটাফাট। আর কয়টা করে নেব, মেয়েকে দিয়ে দিলাম। সবাই অন্তত একবার হলে ট্রাই করো। টাটা।